আজকে ডে 3, হোপফুলি আজকে ওয়াশিং মেশিন পারচেস করা হয়ে যাবে। হাঁটছি টুয়ার্ডস ডালহাউসি গ্রেট ইস্টার্ন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস। যারা আমাকে নতুন দেখছো, গত দুদিন ধরে ওয়াশিং মেশিনের জন্য ঘোরাঘুরি করছি যে কোন কোম্পানি ভালো, কার কাছ থেকে বেটার ডিল পাই। তো টুডে ইজ দ্য থার্ড ডে। মূলত আমার চ্যানেলে খাবার দাবারের ওপরই ভিডিও আসে, তারপরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি, কারণ শুধুমাত্র একটা ফুড ব্লগিং চ্যানেল কোনোদিনই বানাতে চাইনি। তো সেই যে জার্নিটা আমি ক্রিয়েট করতে চাই, ধরতে পারো এটা ওয়ান অফ দ্য ফিউ স্টেপস, ইনিশিয়াল স্টেপস। এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া দাওয়া তো হবেই, খাওয়া দাওয়া ছাড়া কি আর বাঙালি হয়। তোমাদের কাছে রিকোয়েস্ট হলে ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখবে, তাহলে সমস্ত ইনফরমেশন পাবে। তারপর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আর ইন জেনারেল যদি আমার কন্টেন্ট পছন্দ হয়, আমার পার্সোনালিটি ভালো লাগে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পিছপা হলো না। তোমাদের জন্য সাবস্ক্রিপশন ফ্রি। এই যে ভিডিওটা দেখছো, এই নিচে সাবস্ক্রিপশন বাটন। প্লাস তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। তো এটাই রিকোয়েস্ট রইলো। আর পার্সোনালি নিজেকে একটা মাইলস্টোন দিয়েছি, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করব, সেটার জন্য আমিও খাটছি। ডিজিআই মাইকের সঙ্গে আজ সকালে কথা হলো, আজকে 1st of May, ওদের সার্ভিস সেন্টারের সঙ্গে আর কি। তো ওদের কাছে মাইকটা পাঠাতে হবে। অন দ্য সার্ভিস লেভেল ওরাও কিছু প্রবলেম টের পেয়েছে, এবারে সেটাও খরচা ওনাদের কাছে পাঠাতে হবে। ডিটিডিসি, ফেডেক্স, স্পিড পোস্ট যাই হোক, তারপর ওনারা অ্যানালাইজ করবেন, করে তারপর একটা রেজলিউশন দেবেন। ভাবতে পারছো এত টাকা দামের একটা মাইক, তার মধ্যে প্রবলেম। এর জন্য চাইনিজ জিনিস কিনতে চাই না। বাট ডিজায়ার তো নাম আছে না, ডিজায়ার তো প্রচুর নাম। ডিজিআইয়ের ড্রোন বিখ্যাত, ক্যামেরাগুলোও ভালো, এই মাইকও তো কত বড় বড় লোক, এই মাইকটাও তো কত বড় বড় লোক, কত বড় বড় ক্রিয়েটাররা ব্যবহার করছে। আমারই কপালটা পুড়তে হলো। যা হোক, ঠাকুর নিচ্ছে পরীক্ষা, ঠাকুরই উতরে দেবে। গাইজ, আলটিমেটলি এই মডেলটা কিনলাম 8 কিলো। মা 8 কিলোটার জন্যই পুশ করছিল, কারণ এর মধ্যে হালকা ফুলকা কম্বল কাঁচা যেতে পারে, ব্ল্যাঙ্কেট। তো মা বললো এটাই নিয়ে 8 কিলো, 7 কিলোর থেকে এটা মার বেটার লেগেছে, তো এটাই নিলাম। এই মডেলটাই নিয়েছি এক্স্যাক্ট। আমি ইএমআই অপশানটা নিইনি। আচ্ছা, আমার যে পুরোনো ওয়াশিং মেশিনটা, সেটার থেকে আমি 1000 টাকা ক্যাশব্যাক পেলাম, যেটা কিনা আমাকে অন্য কোনো জায়গায় দিচ্ছিল না, বাকি জায়গায় আমাকে অ্যারাউন্ড 500 মতো দিচ্ছিল। তো ওখানে আমি কিছুটা গেইন করলাম। এই দাদাই পুরো ডিলিংটা করলেন, অশোক সামন্ত। ভালো ডিলিং করেছেন। আমি সবসময় একটা কথা বলে থাকি যে অ্যাজ আ কাস্টমার আমাদের দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে সেই প্রোডাক্টটা এত বেস্ট প্রাইস। ঠিক আছে না? ইনিও যদি কিছু কিনতে যান, সেটা 2 চাকা হোক, ওয়াশিং মেশিন, এসি, ইনিও এটাই খুঁজবেন যে আমাকে প্রোডাক্ট ভালো দিতে হবে এবং যে আমাকে সবথেকে কম দামে দেবে তার কাছ থেকে কিনবো। এই ক্ষেত্রে আমি যে রিসার্চটা করেছি সেটা আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই মুহূর্তে এনাদের থেকে বেটার কেউ দিচ্ছিল না আমাকে অফার। ঠিক যেরকম আমি পুরো সময় টিভি কিনেছিলাম, তোমরা সেটাও জানো, সেটা আমি কিনেছিলাম এনাদেরই নেবার, বলতে পারেন অপোজিটে, খোসলার থেকে। তখন আমি এখানে এসেছিলাম, কিন্তু এখান থেকে বেটার ওখানে পেয়েছিলাম। তো দেখে রাখো, হি হ্যাজ ডান আ গুড জব। আর হ্যাঁ, এটাই বলবার। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আলটিমেটলি আমি তোমার পুরো ক্রেডিট কার্ডই সোয়াইপ করে নিলাম। কেন নিলাম বলছি। প্রথম কথা, আমি 5% ক্যাশব্যাক পেয়েছি আপ টু 2000। মানে অ্যাকচুয়ালি আমার মেশিনটার জন্য এনারা নিয়েছেন 40,500 টাকা। এমআরপি কিন্তু অনেক, এমআরপি হচ্ছে 58,000, তার উপরে 30% ডিসকাউন্ট দিয়ে 40,600 হচ্ছিল। তিনি আউট অফ দ্য গুডনেস অফ দ্য হার্ট 40,500 করেছেন, 100 টাকা কমিয়েছেন। সেটার উপরে যদি আমি পেতাম 5%, তাহলে অ্যারাউন্ড 2,250 টাকা হতো, মানে 2250 হতো। তো 2000 পেয়েছি ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তো আমার দামটা কি দেওয়া হলো, 40,500 থেকে মাইনাস 2000, 38,500। আর যেহেতু আগের আমি এক্সচেঞ্জ করালাম, ওর জন্য আমার হয়ে গেল 37,500তে। 25 টাকা আরও জানি কিসের জন্য নিয়েছে। তো টোটাল আমি পে করলাম 37,525। এটাই যদি আমি এখানে ইএমআইতে করাতাম, তাহলে পরে আমি ক্যাশব্যাক কিছু পেতাম না। ওয়াশিং মেশিনের জন্য এই মুহূর্তে এই অফারগুলোতে চেঞ্জ হতে থাকে। এখন যেমনি এসি আর রেফ্রিজারেটরের ওপরে অফার রয়েছে, ইএমআইতে নিলেও ক্যাশব্যাক পাবে, বাট ওয়াশিং মেশিনে নেই। তো আমি এর জন্য ইএমআই নিলাম না, কারণ ওখানে ক্যাশব্যাক পেতাম না। সেকেন্ড অফ অল, ইএমআইতে যে প্রসেসিং ফিটা ছিল, দ্যাট ওয়াজ অলসো অ্যারাউন্ড 1000, হতে পারে একটু বেশি একটু কম। তার মানে আমি যেটা এক্সচেঞ্জ করলাম যে মডেলটা এলজির, সেটার সঙ্গে পুরো অ্যামাউন্টটা নালিফাই হয়ে যেত, সেটার সঙ্গে পুরো অ্যামাউন্টটা নালিফাই হয়ে যেত। এই কারণগুলোর জন্যই আমি ক্রেডিট কার্ডে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার টাকাটা আমাকে এটাকেও চুকিয়ে দিতে হবে, একটু চাপ পড়বে, বাট ঠিক আছে, এই খরচাটা তো করতে হতোই। তো আশা করি তোমরা এই ওয়াশিং মেশিন কেনার জার্নিটা এনজয় করলে বা কিছু ইনফরমেশন পেলে। এবারে খাওয়া দাওয়া। পার্ক স্ট্রিটে এসে পৌঁছে গেছি, এখন পার্ক স্ট্রিটেই আছি। আজকের কিন্তু খাবারের ডেস্টিনেশন সুইট ওল্ড পার্ক স্ট্রিট। বুঝতেই পারছো, ইনফর্মের ভিতরে বসে আছি। এখানে এলে পরে মুখে হাসি ফোটে। আগে না খাবার দাবারের জন্য খুব এক্সাইটমেন্ট থাকতো, মানে যখন বাইরে খেতে আসতাম। এখন এত অহরহ আসছি, বাইরে যা গরম,
সেই স্পিরিটটা কিছুটা হলেও ডিফ্লেক্ট হয়েছে। বাট আজকে ওয়ান সেকেন্ড মাই স্পিরিটস আর ভেরি হাই, বিকজ এই রেস্টুরেন্টের সঙ্গে বহুদিনের পরিচিতি, আর পার্কস্ট্রিট তো আমার মনের খুব কাছে। তোমাদেরকে বলে রাখি 2011 সালে আমি যখন সামার ইন্টার্নশিপ করছি, MBA সময় করতে হয়, আই ডিড ইট ফর হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তখন এখানে আমি চাকরি সূত্রে এসেছি, চাকরি বলা ভুল, বলতে পারো বিনা পয়সায় চাকরি সূত্রে এখানে এসেছি জিনিসপত্র বিক্রি করতে, অ্যান্ড ইট ওয়াজ এ সাকসেস। এনাদেরকে বিক্রি করতে সক্ষম হয়েছিলাম। তো এটা কিন্তু একটা চাইনিজ ওন্ড রেস্টুরেন্ট, বাট হ্যাঁ খাবার দাবারটা আমার যতটুকু মনে আছে ইন্দো চাইনিজ কুজিন বছরই বানায়। আমি তো অর্ডার করলাম, সেটা আসলে পরে দেখাবো ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাঁ ভিতরটা কিন্তু খুবই ল্যাভিশ, আমার কিন্তু ভালো লাগে, ঠিক আছে। আর এখানকার ভিডিও অ্যাজ ইন এখান থেকে খাবার নিয়ে গিয়ে আমি বাড়িতে খেয়েছি ফ্রাইড রাইসটা, সেই ফ্রাইড রাইসটাই আজকে আমি অর্ডার করেছি। কী নাম কি বিগ থামস উল্লেখ করা বলবো, বাকি বিগ থামস আপ। এই সমস্ত জায়গায় আসতে কিন্তু আমার ভালো লাগে। রেস্টুরেন্টটা রোজ অপারেশনাল, সোম থেকে রবি। তোমার বেলা 12টা 12:30 থেকে রাত 10:30 অবধি। 10:30টার সময় লাস্ট অর্ডার নেন। আর ওয়াশরুম ইউজ করে এলাম, রিজনেবলি ক্লিন অ্যান্ড টাইডি, সব ডিসপেন্সার ভালো, ব্লো ড্রায়ার রয়েছে, সো অল বিগ টিক্স। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আমি এসছি এখন অ্যারাউন্ড 2টো। আমি কিন্তু বলবো 70% অকুপেন্সি রয়েছে, ইটস নট মোর দ্যান দ্যাট। দ্যাট ইজ হাইলি রেসপেক্টেবল গাইস। ভেবে দেখো সপ্তাহের মাঝখানে তোমাদেরকে লেন্সটা ঘুরে একটা জিনিস দেখাচ্ছি। কাইন্ডলি অবজার্ভ দ্য ফার্নিচার, সমস্তটা কাঠের। বুঝতে পারছো কি বিপুল পরিমাণ খরচা আছে জাস্ট ইন্টেরিয়ারটা করবার জন্য। যে চেয়ারগুলোতে আমি বসে আছি সম্পূর্ণ কাঠের, এবং মনে তো হচ্ছে সেগুন কাঠ। তোমাদের কি মনে হচ্ছে? কী কী অর্ডার করলাম বলে দিই, 3টেই আইটেম। এটা হচ্ছে এদের স্পেশাল ফ্রাইড রাইস, ইয়াংচু ফ্রাইড রাইস। এর মধ্যে ল্যাম্ব থাকে, চিকেন থাকে, গ্রিন পিস থাকে, শ্রিম্পস থাকে, খুব ভালো এটা খেতে হয়। দিস ইজ শেজওয়ান ফিশ, কিন্তু এটা ভেটকি দিয়ে করা, ওর জন্য অর্ডার করলাম। মাত্র 5 পিস দিয়েছে, সেই ধরনের দামটা অনেকখানি বেশি, দামটা তোমাদেরকে পরে রিভিল করবো। আর এটা হচ্ছে কম্পাউ চিকেন, ক্যাশু নাটস দিয়ে করেছে, টিপিক্যাল। এর মধ্যে বলেছে 6-7 পিস থাকে। এই দুটোই কিন্তু আমি হাফ প্লেট অর্ডার করেছি, ঠিক আছে। ফুল প্লেট, হাফ প্লেট দুটোরই অপশান থাকে, এটার মধ্যে কোনো অপশান নেই, এটাতে ফুল প্লেটই অর্ডার করেছি। এবং এই 3টেই আইটেম এখন থেকেই বলে দিচ্ছি মায়ের জন্য নিয়ে যাব। মানে বাঁচবে কি বাঁচবে না তার উপর নিয়ে যাবো তা কিন্তু নয়, আমি নিয়েই যাবো। তাতে যদি আমাকে একটু অল্প খেতে হয় খাবো, বাট মার সঙ্গে শেয়ার করেই খাবো। ফ্রাইড রাইসের পরিমাণ যথেষ্ট দিয়েছে, যদিও এগুলোর বেলাতে একটু স্কিম্পি, বাট দেন এগেন দেখবো যে কোয়ালিটি কীরকম। কোয়ান্টিটি তো সব নয়। এটা কম্পাউ চিকেন, ট্রেডিশনালি ক্যাশু নাটস দিয়ে তৈরি হয়, শুকনো লঙ্কা গেছে। আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি, আর ভেটকি মাছও 2 পিস নিয়েছি। এটা হচ্ছে শেজওয়ান ফিশ, এটার মধ্যে এরকম রসুন কুচি তোমরা দেখতে পাচ্ছ, সেমি গ্রেভি। আর রাইসটা করা তোমাদেরকে বলছি, ডিম গেছে, পেঁয়াজ গেছে, যেটা কিনা আমি পছন্দ করি না, কড়াইশুঁটি গেছে, সুইট কর্ন গেছে, বেবি কর্নও গেছে, আই হ্যাভ সিন ইট। এর ভেতরে ল্যাম্ব, শ্রিম্প, চিকেন সবই যাওয়ার কথা। অ্যান্ড ওয়ান সেকেন্ড যেটা বলবার সেটা বলছি, দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেটার ফ্রাইড রাইস দ্যাট ইউ উইল গেট ইন কলকাতা। হাউএভার দ্য বেস্ট ফ্রাইড রাইস ইন মাই ওপিনিয়ন বানায় হচ্ছে হাটারি। আবারও বলছি, ওদের একটা স্পেশাল ফ্রাইড রাইস থাকে, হাটারি স্পেশাল ফ্রাইড রাইস, দ্যাট ইজ জাস্ট অ্যামেজিং। বাট দেন এগেন আজকে আছি পুরো ফর্মে, দেখি এটা কীরকম হয়েছে। ধুমায়িত গরমা গরম ফ্রাইড রাইস, পেটে আমার প্রচুর খিদে। ওই সেই চেনা স্বাদ, সেই চেনা গন্ধ। একটুখানি সল্টি ফ্রাইড রাইসটা, কিন্তু মুখের মধ্যে যখন কর্নগুলো পড়ছে, এবং পড়ছে ইন অ্যাবান্ডেন্স, কর্ন হোক কখনো কড়াইশুঁটি হোক, তখন সেখান থেকে যে মিষ্টতা পাচ্ছি, সেখান থেকে কিন্তু ফ্লেভারটা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে। রাইসটা বাসমতি তো নয়, ওই আমি বলবো পাঞ্জাব বাঁশকাঠি হবে, 60-65 টাকা কিলোর যেগুলো হয়, বাট ইট ইজ ভেরি ফ্লেভারফুল। মিটিনেস রয়েছে, এবার সেটা চিকেন স্টক ইউসেস থেকে হতে পারে, আজিনামোটো থেকে হতে পারে, বাট হোয়াট আই হ্যাভ টেস্টেড গড লেভেল। এটাকে কি আলাদা করে বলতে হবে মাঠের বাইরে ছক্কা? গড লেভেল বলেছি, বুঝে না? ডেফিনেটলি মাঠের বাইরে ছক্কা। অপূর্ব খেতে হয় ফ্রাইড রাইসটা, একদম চমৎকার খেতে হয়। আর ভেতরে দেখতে পাচ্ছ তো কত কত প্রোটিন দিয়েছে ইন এভরি স্পুন। এই ফ্রাইড রাইসটা বহু দশক ধরে খাচ্ছি, মানে বহু দশক আর হবে থেকে, রেস্টুরেন্টে তো 20-22 বছরে, কিন্তু হ্যাঁ 1 দশক ধরে তো খাচ্ছি ফর শিওর। একদম চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস। এই যে এরকম ল্যাম্প দিয়েছে, ডিম তোমরা দেখতে পাচ্ছ, এই যে চিকেন, শ্রিম্প কোথায় দিয়েছে এখনও আমি দেখতে পাচ্ছি না, বাট দিয়েছে তো নিশ্চয়। এই যে শ্রিম্প, ছোটো ছোটো চিংড়ি মাছ, জিনিসপত্র দিয়েছে। আর খেতে তো যেরকম বলছি একদম অপূর্ব। ফ্রাইড রাইসটাকে এমনি খেয়ে নিতে পারবে, এতটা ফ্লেভারফুল। তো ফ্রাইড রাইস না হলেও চলবে, একদম ড্রাই নয়, বিগ থামস আপ। আর যখন বলছি ওয়ান অফ কলকাতার বেস্ট, তখন বুঝে না। কলকাতায় যত জায়গায় খেয়েছি, হয়তো বা হাটারির পরেই এটাকে রাখবো, সেকেন্ডে বা থার্ড এরকম রাখবো, মানে টপ 3 ফর শিওর। চুমু লেভেলের ফ্রাইড রাইস।
প্রত্যেকটা টেবিলে তোমরা এরকম কন্ডিমেন্টস পেয়ে যাবে। এটা হচ্ছে যে স্পাইসি সস, এটার মধ্যে ধনেপাতা বেশ অনেক কিছু যায়। এরকম সস তোমরা আমি লিখে দিতে পারি, অন্য কোথাও টেস্ট করোনি। এটা একটা সুইট টমেটো সস, চিলি ভিনেগার, তোমরা তো আমাকে জানোই। আমি তো একটুখানি ফ্রাইড রাইসটা দিয়ে খাবোই। প্রথমে স্পাইসি সসটা দিয়ে একটু খাই। বাই দ্য ওয়ে, ফ্রাইড রাইসটা কিন্তু একদমই স্পাইসি না, যেরকম বললাম শুধু সল্টি। এদের এই সসটা যদি অপূর্ব হয় বলে বোঝাতে পারবো না। সসটাও মাঠে বেড়ে ছক্কা। এখানে এসে খাবে, তারপর আমার কমেন্টে থ্যাংক ইউ লিখবে, দ্যাট গুড। এবারে সুইট সসটা একটু নিই। দেখা যায় কী দিয়ে তৈরি করেছে এটা। রসুনের ফ্লেভারটা খুব ভালো, মিষ্টি মিষ্টি খেতে, অল্প ঝাল। দুখানা সস করলাম, কন্ডিমেন্টস সেগুলোও সারা মাঠে বাইরে সবটা। ফ্রাইড রাইসটা এমনি চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস, এরকম বলছি কিছু লাগে না। সসগুলো দিয়ে খাবে, ফ্লেভারটা বহু লিমিট হবে এখান থেকে এখানে 120%। এবারে তোমরা শেজওয়ান ফিশটা দেখো, এরকম 5 পিস দিয়েছে। দাম তোমাদেরকে পরে বলবো, বোনলেস। ভেটকি বলেছে, ভেটকি হওয়ার কথা। দেখো ভেতরটা হচ্ছে এরকম, তবে সাদা মানেই যে ফ্রেশ তা কিন্তু নয়, আমি আগেও বলেছি। খেয়ে দেখি কীরকম। কেন তোমরা আজকে মাঠের মধ্যে রয়েছে বলো তো? মাঠের বাইরে পার্মানেন্টলি দিয়ে বসে থাকো, ওটা পরে বারবার যাবে স্টেডিয়াম থেকে বল খুঁজে আনবে, তোমাদেরই কিন্তু গরমের মধ্যে পরিশ্রম হবে। অরিজিনাল ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, একদম বাসা বাসা নয়। ভেটকিটা খুব ভালো কুক হয়েছে, অরিজিনাল কলকাতা ভেটকি। যেটা বলবা সেটা হচ্ছে সসের ফ্লেভারটা কীরকম। ঝাল ঝাল খেতে বাচ্চারা এড়িয়ে যেও, বা যারা ঝাল না খেতে পারো এড়িয়ে যেও। আমি তো বলবো হেভেনলি খেতে, অত্যন্ত ভালো। তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো, রেডিশ কালার, শুকনো লঙ্কা গেছে বোধ হয়, একটা ঝাল ঝাল ব্যাপার তো আছে। একটুখানি এইটা দিয়ে ফ্রাইড রাইসটা তো খেতে হবেই। একটু মাছ, একটু হেভেনলি গ্রেভি, আর এই চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস, এই দুটো মিলিয়ে খেলাম। অ্যাজ আ যুগলবন্দি, অ্যাজ আ কম্বো ভালো। কিন্তু আমি অ্যাডভাইস করবো দুটোকে এমনি এমনি কেউ আরও বেটার লাগবে। আদারওয়াইজ দুটোই চ্যাম্পিয়ন নিজের ফিল্ডে, দুটোই মাঠে বেড়ে সরকার। তোমরা আলটিমেট রিডাকশন রেটিংসে পেয়ে যাবে। মুখে হাসি দেখো না, আই এম সো স্যাটিসফাইড হ্যাভিং দিস কোয়ালিটি অফ ফুড। আই এম সো স্যাটিসফাইড। সমস্ত কিছু দাম দিয়ে বিচার করা যায় না। তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা একটা প্রিমিয়াম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, বাট দ্য ফুড ইজ ভেরি গুড, রিয়েলি রিয়েলি গুড। নিশ্চয়ই আসবে এখানে, নিশ্চয়ই আসবে। যেরকম কোটিং দিয়েছে দ্যাট ইজ নেগলিজেবল। ফিশের টুকরোগুলো নেহাত ছোটো না, দাম অনুযায়ী একটু বড় হতেই পারতো, বাট দিস ইজ ভেরি গুড। গ্রেভিটা শেজওয়ান ফিশের হালকা সাওয়ার আছে, প্রপারলি সিজেন্ড, মিষ্টি একদম না, ঝালটা 16 আনা রয়েছে। আগেও বললাম, এখনও বলছি, বাচ্চারা একদম স্ট্রেট কাট এড়িয়ে যেও, যারা ঝাল খেতে পাও না তারাও খেও না। ফ্রাইড রাইসের পরিমাণ অনেকখানি নিয়েছে, আগেও বললাম। এখন এতটা রয়েছে, আমি 2 ধাক্কায় এতটা করে নিলাম। প্রথমবার এতটা, সেকেন্ডবারও এতটা। বাট এবারে তোমাদের কানপাও চিকেনটা বলি। ক্যাশু নাটস দেওয়া, চিকেনের এরকম স্ট্রিপ দেওয়া, ঠিক আছে, ঠিক কিউবস নয়, বাট দেন এগেন দ্যাট শুড নট ম্যাটার। যে চিকেনের স্ট্রিপ দিয়েছে না কিউব দিয়েছে। চামচ দিয়ে তো কাটছি, কেটে আসছে, একটু টাফ লাগছে। তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা পরিবেশন করে গেছে মিনিমাম 15-20 মিনিট হবে, এবং এটা খাচ্ছি সবার শেষে। বাট দেখা যাবে। যে দুখানা আইটেম খেলাম, সেই দুখানা আইটেম তো মাঠে বাইরে ছক্কা। এটাও আশা করি নিরাশ করবে না। দেখে তো ভালোই লাগছে, তোমাদের দেখে কিরকম লাগছে বলো? একদম গামাখা গামাখা। দেখি, প্রথমে চিকেনটা একটু এমনি খাই। এটাও ঝাল ঝাল আছে, আমি ঝাল ঝাল করে বানাতেই বলেছিলাম। চিকেনটা নেগলিজেবল, সল্টি আছে, নট এট অল মিষ্টি একদমই না। ট্যাঙ্গিনেস যেটা আছে খুব কম। একটা পুরা রসুনের ফ্লেভার আছে, যেটা কিনা ফ্লেভার বলটি এলিভেট করছে।
এটাও মাঠে বেরো ছক্কা। 3টে আইটেম পেলাম, 3টেই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তারপরে স্ট্যান্ডার্ড খুব ভালো, সাথে বারে বারে আসি, খুবই ভালো খেতে। এইরকম সাইজের গোটা কাজু দিয়েছে, অনেকে কিপটামি করে হাফ কাজু দেয়, বাট এরা দেয়নি। এটা দামটাও যেরকম নিচ্ছে, জিনিসটাও সেরকম দিচ্ছে, প্লাস কোয়ালিটি ইজ রিডিকুলাসলি গুড। তোমাদেরকে প্লিজ কোয়ালিটিটা মাথায় রাখতে হবে, দেখি রাইস দিয়ে খেয়ে কীরকম লাগে। বাট দিস ওয়ান ইজ অ্যাবসলিউটলি শিমারিং, একদম চকচক চকচক করছে। ফিশটা দিয়ে রাইসটা খাওয়ার সময় যে কথা বলেছিলাম, এখনও সে কথাই বলবো। দুটোর কম্বো খারাপ না, ভালো, বাট প্রত্যেকটা ফ্লেভারগুলো এতটা ডিস্টিংক্ট এবং প্রত্যেকটা নিজের নিজের ডিপার্টমেন্টে এতটা চ্যাম্পিয়ন যে এগুলোকে আলাদা করে খাওয়াই ভালো। মানে ফ্রাইড রাইস হচ্ছে চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস, যেটা এমনি 4বার বা 5বার বললাম, এটা দিয়ে কিছু নিয়ে নাই খেও, এমনি এমনি খেও হাসি মুখ নিয়ে ফিরবে। কাংপাও চিকেন এমনি এমনি খেও হাসি মুখ নিয়ে ফিরবে। শেজওয়ান ফিশটা এমনি এমনি খেও, বন্য কিছু দিয়ে খেও মুখে হাসি নিয়ে ফিরবে। ইটিং এক্সপিরিয়েন্স গড লেভেলের, মানে চুমু লেভেলের ইটিং এক্সপিরিয়েন্স, ব্যাপক খেতে। আর তো দেখাবার কিছু নেই, এটা একবার লাস্ট দেখে নাও, এরপরে বিল পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে। ইট হ্যাজ বিন অ্যান ইভেন্টফুল ডে। অনেকক্ষণ পরে ওয়াশিং মেশিনটা কেনা হলো, এবার ডেলিভারি কবে দেয় দেখা যাক। বলে তো 6-7 দিনের মধ্যে, দেখা যাক। একটু গ্রেভি, একটু চিকেন দিয়ে একটা জম্পের স্পুন হবে। চিকেনটার মধ্যে বড় বড় এরকম পেঁয়াজ পাতা দেওয়া, মিলেমিশে খেতে সাংঘাতিক। বিলটা দেখে নাও, কাংপাও চিকেন হাফ প্লেট 352, কন্টেনার 15 টাকা, 5 টাকা পলিপ্যাক, 393 টাকা হচ্ছে শেজওয়ান ফিশ, ইয়াংচু ফ্রাইড রাইস 304, সব মিলিয়ে 1069, জিএসটির পরে 1122। একটু এক্সপেন্সিভ হয়ে গেল কনসিডারিং দ্য কোয়ান্টিটি, কনসিডারিং যে খালি 3টে আইটেম অর্ডার করেছিলাম, বাট দ্য কোয়ালিটি ইজ এক্সেপশনাল। তোমাদেরকে ফাইনাল ইমপ্রেশন এখনই বলে দিচ্ছি, নিশ্চয়ই আসবে, 100 বার আসবে, আলবাত আসবে। এই রেস্টুরেন্টগুলোতে না এলে পরে কোথায় আসবে? আমি জানি পকেট কিনছে একটু বেশি, একটুখানি টাকা জমিয়ে আসবে, সেভিংসটা বাড়িয়ে নিয়ে আসবে, ছোটোখাটো জায়গায় বারে বারে খাবে না। এনিওয়েজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ তোমার ভিডিওটাকে থামস আপ করে দিও। ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। দুর্গা পুজোর আগে 5000 হওয়াটা অবশ্যই ভাবি। মাইকের ব্যাপারে কমপ্লেন করে দিয়েছি, এবার দেখা যাক কী হয়। আমাকেও এটা পাঠাতে হবে ওদের কাছে। ডু প্রেস অন দ্য বেল আইকন সো দ্যাট ইউ আর নোটিফাইড এভরি সিঙ্গল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার্ড থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরম থেকে বেঁচে থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো এবং জলটাও পেট ভরে খেতে হবে।